হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইজিলি একটা বিউটিফুল ওয়াল ডেকোর মেক করা যায়। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সো কিপ ওয়াচিং। ওয়াল ডেকোর মেক করার জন্য এখানে আমি নিছি হোমমেড ক্লে। এটা আমি নিজের হাতে মেক করছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে হোমমেড ক্লে রেসিপি দেখে নিতে পারেন। আমার চ্যানেলে 2টা হোমমেড ক্লে রেসিপি দেওয়া আছে, আপনারা যেটা ইজি মনে হয় সেটাই ট্রাই করে দেখতে পারেন। ক্লেটাকে আমি ফার্স্টে হোম শেপ দিয়ে একটা ডিজাইন করে নেব। এই শোপিসটা আমি এমনভাবে মেক করব যেন এটা একটা থিম বা একটা নেচার প্রকাশ করে। থিমটা যেন একটুখানি মিনিংফুল হয়। হোমের ওয়ালটা একটুখানি উড টাইপের, তো উডের মধ্যে যেই টাইপের স্ক্র্যাচগুলি থাকে সেইভাবে স্ক্র্যাচ করে নিলাম। দেন এখানে উইন্ডো হিসেবে একটা রাউন্ড শেপ করে কেটে নিলাম। আপনারা চাইলে এখানে রাউন্ড বা সার্কেল শেপ না করে স্কোয়ার অথবা ট্রায়াঙ্গেল শেপও কেটে নিতে পারেন। আমার কাছে কিছু কালারফুল ক্লে ছিল যেগুলোতে আমি নিজেই কালার মিক্স করছিলাম, সো সেই কালারফুল ক্লেগুলি দিয়ে আমি শোপিসটা মেক করব। আপনাদের কাছে যদি কালারফুল ক্লে না থাকে তাহলে আপনারা এক কালার ক্লে দিয়ে কাজ করে দেন পরে কালার করে নিতে পারেন। অ্যান্ড ক্লে পার্টগুলি একটার সাথে আরেকটা অ্যাড করার জন্য অবশ্যই গ্লু ইউজ করতে ভুলবেন না। হোমের সাথে আমি অলরেডি ফ্লোর অ্যাড করে দিছি, এখন মেক করে নেব রুফ। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি রুফটাকে কিভাবে মেক করছি। খুবই ইজি। আমরা যারা ক্লে প্রজেক্টগুলি সেল করি না, বিজনেস করি না ক্লে প্রজেক্টগুলি নিয়ে, তারা তো অবশ্যই ক্লে প্রজেক্টগুলি মেক করে করে ঘর বোঝাই করে রাখি। সো তাদের জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট শোপিস, যেটা দেয়ালের যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখলেই ঘরটা দেখতে সুন্দর লাগবে, স্পেস কম লাগবে, অ্যান্ড কাউকে গিফট করতে চাইলেও ক্যারি করা ইজি। এটা আপনি ব্যাগে করেই ক্যারি করতে পারবেন, যে কোনো সময় যে কাউকে গিফট করে দিতে পারবেন ছোট্ট একটা বক্সে করে। এনিওয়ে, রুফটাকে দেয়ালের সাথে খুব ভালোভাবে অ্যাড করে দিতে হবে, কারণ এটা যেহেতু আমি ঝুলাবো, সো একটার সাথে আরেকটার পার্ট খুব ভালোভাবে অ্যাড না করলে এটা যে কোনো সময় খুলে যেতে পারে, সেই চান্সটা নেওয়া যাবে না। অলরেডি হোমটা মেক করা শেষ, এখন দুই পাশে 2টা আইপিন অ্যাড করে দিলাম। আইপিন অ্যাড করার সময়ও অবশ্যই গ্লু ইউজ করতে হবে। এখন চলে যাব নেক্সট পার্টে আমি ক্লে কাটার দিয়ে ক্লেটাকে লাভ শেপ আকারে কেটে নিব। অ্যান্ড আমার লাভ শেপটা একটুখানি লং টাইপের, সো এটাকে আমি একটুখানি রাউন্ড শেপে কেটে ঠিক করে নেব। এখানে আমি কুকি কাটার ইউজ করছি। আপনাদের কাছে যদি এই টাইপের কাটার না থাকে তাহলে আপনারা যে কোনো একটা পেপারের মধ্যে আগে পেন দিয়ে লাভ শেপটা আর্ট করে নেবেন, দেন কেটে নেবেন। অথবা আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন। এই টাইপের কুকি কাটার প্লাস্টিক দিয়ে কিভাবে মেক করা যায় সেইটা নিয়ে আমার একটা ভিডিও আছে। লাভ শেপটা মেক করে নিলাম, এখন একটা রাউন্ড কাটার দিয়ে মুন শেপ মেক করে নিব। প্রসেসিংগুলো খুবই ইজি অ্যান্ড ইউনিক, সো আই হোপ যারা নিউ তাদের জন্য খুবই কাজে আসবে ভিডিওটা। প্রত্যেকটা পিসের সাথে আমি 2 পাশে আইপিন অ্যাড করে দিলাম যেন এটা ঝুলানোর জন্য ইজি হয়। আপনাদের কাছে আইপিন না থাকলে আইপিন মেক করে নিতে পারেন। আমার কিছু ম্যাক্সিমাম ভিডিওতে আমি শেয়ার করছি কীভাবে ডিআইওয়াই আইপিন মেক করা যায়। লাভ শেপটা একটুখানি বেশি নর্মাল লাগছিল, এই জন্য ক্লে টুলস ইউজ করে লুকটা চেঞ্জ করে দিলাম। এখানে ব্রাশ ইউজ না করে আপনি স্টেন্সিল ইউজ করতে পারেন। এই টাইপের আরও কিছু ভিডিও আমার হোম ডেকোর নামের অ্যালবামে পেয়ে যাবেন। যতটুকু সম্ভব আমি প্রত্যেকটা স্পেসে একটু একটু করে স্ক্র্যাচ করে নিচ্ছি। দেন আমার কাছে কিছু আই শ্যাডো ছিল যেগুলো আমি নর্মালি ইউজ করি না বা আমার কাছে খুব একটা ভালো লাগে না, সেই আই শ্যাডোগুলি আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখনও কিন্তু আমার ক্লে পিসগুলি ড্রাই হয় নাই, যেই দিন আমি এগুলো মেক করছি সেই দিনই সেম টাইমই আমি আই শ্যাডোগুলি অ্যাপ্লাই করে দিলাম। ক্লে ড্রাই হওয়ার পরও আই শ্যাডো অ্যাপ্লাই করা যায়, বাট আমার এখন ইচ্ছে করলো এই জন্য আমি এখনই অ্যাপ্লাই করে দিলাম। দেন আমার কাছে কিছু ফ্লাওয়ার ছিল ক্লে দিয়ে মেক করা, এটা আমি কাটার দিয়ে মেক করছি। এই ফ্লাওয়ারগুলি আপনারা চাইলে ওই ভিডিও দেখে নিতে পারেন। খুবই শর্ট একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, মেবি রিলস আকারে দেওয়া আছে, আমার ঠিক মনে নেই। এনিওয়ে, ফ্লাওয়ারগুলি দিয়ে আমি এই ক্লে পিসগুলিকে একটুখানি ডেকোরেশন করে নেব।
আপনারা হয়তো খেয়াল করবেন যে আমার ক্লে পিসগুলি এখনও 100% সফট আছে, মানে একই দিনে আমি কাজগুলো করে ফেলছি। অ্যান্ড এই হচ্ছে ড্রাই হওয়ার পর ফাইনাল লুক। এখন প্রত্যেকটা পিসের কিছু কিছু জায়গায় আমি হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট অ্যাপ্লাই করে দিব। এতে করে ক্লে শো পিসটা দেখতে বেশি ভালো লাগবে। হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট আমি হালকাভাবে অ্যাপ্লাই করব, যেন এটা জাস্ট হাইলাইট করে সাইডগুলি, বর্ডারগুলি, প্রত্যেকটা ডিজাইনগুলি যেন হাইলাইট করে এমনভাবে অ্যাপ্লাই করব। শুধুমাত্র ফ্লাওয়ারগুলিতে কোনো পেইন্ট অ্যাপ্লাই করব না। প্রত্যেকটা ক্লে পিসগুলি পেইন্ট করা কমপ্লিট হলে দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে যেন পেইন্টগুলি 100% শুকিয়ে যায়, দেন ভার্নিশ অ্যাপ্লাই করে নিতে হবে। আমি অলরেডি ভার্নিশ অ্যাপ্লাই করে ফেলছি, এখন এটাকে পুরোটা সেট করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি জাম্প রিং অ্যান্ড একটা চেন অ্যান্ড আমার একটা ইউজড জুয়েলারি। এই টাইপের ব্রোকেন বা ইউজড জুয়েলারি ম্যাক্সিমাম মানুষের কাছেই থাকে, মেয়েদের কাছে থাকে। সো আপনারা সেগুলো ফেলে না দিয়ে এইভাবে ডেকোরেশন করতে পারেন। এখানে আমি চেইনটা শুধুমাত্র ইউজ করব একেবারে ফার্স্ট পার্টে, যেন শুধুমাত্র ঝুলানোর জন্য, যে কোনো বোর্ড পিনে যেন ঝুলানো যায়, এই জন্য এই চেইনটাকে শুধুমাত্র ইউজ করবো। চেইনটা ইউজ না করলেও চলে, তবে ইউজ করলে একেবারে বোর্ড পিনের সাথে লেগে থাকবে না পুরোটা, এই জন্যই চেইনটা ইউজ করা। দেন বাকি পার্টগুলো আমি শুধুমাত্র একটা করে জাম্প রিং দিয়ে অ্যাড করে দিব। এখানে আপনাদের কাছে যদি চেইন বা জাম্প রিং না থাকে তাহলে আপনারা এই কাজটা কটন রোপ, ইয়ার্ন, কর্ড এগুলো দিয়েও করতে পারেন। এই তো আমার কাজ কমপ্লিট, এখন এটাকে হ্যাঙ্গিংয়ের পালা। এই ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য রিকোয়েস্ট রইল। অ্যান্ড কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই। ও, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আই হোপ তারা সবাই আমার ভিডিওটা লাইক করেছেন। তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড অল বাটন চাপ দিয়ে নেবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যায়।